তার হাতে লোম নাই কেন? জিজ্ঞাসা করছে হুজুরে আটকানোর জন্য। নাসিরউদ্দিন হুজ্জা বলে, আরে মন্ত্রী মশাই, আপনি তো জানেন না, আমাদের জাহাপনা শুধু দেয় আর আমি দুই হাতে নেই, নিতে নিতে আমার হাতের তালুর ভিতরে কোনো লোম নাই। এখন বাদশা আরো খুশি হয়ে গেছে, ঠিক আছে আরো 500 দিরহাম তারে হাদিয়া দেয়। এখন মন্ত্রীর জ্বালা কমছে না বাড়ছে? এবার মন্ত্রী বলতেছে, আহারে এই লোক তো সব নিয়ে গেল। মন্ত্রী এবার বলতেছে, বাদ পরে আর জায়গা পাও না? বাদশা দেয় দেখে হাতের তালুর সব লোম চলে গেছে, তুমি নেও দেখে হাতের তালুর সব লোম নাই, তাহলে কত দেখি আমার হাতের লোম গেল কোথায়? ওই যে আলেমদেরকে দিলে আপনি হাত কষলাম, এই কষলানোর ঠেলায় আপনার হাতের তালুর ভিতরে কোনো লোম নাই। তোমরা যারা আলেমদেরকে নিয়ে গাদাগাদি করো, জেনে রাখো মুসলমান, আলেমদেরকে নিয়ে গাদাগাদি করে সম্মান কেউ কমাতে পারে নাই, পারবে না এবং পারবে না, ঠিক কিনা বলে? সেদিন বেশি দূরে নয়, যেদিন আমার দেশে সমস্ত আলেম ওলামার নেতৃত্বে গোটা জাতি একদিন হুঙ্কার দিয়ে উঠবে, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর নেতৃত্বে ইমাম মাহদির স্লোগানে আমার দেশের আলেম ওলামা নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলে? এই যে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, এক সময় আফগানিস্তানের নাম এই মাহফিলে নিলে কি অবস্থা হইতো চিন্তা করে। বলতো এই মাহফিল থেকে হুজুর যেন কোনোভাবে আর নামতে না পারে। আর এখন সমস্ত মিডিয়া আফগানিস্তানকে নিয়ে নানা রকমের সংবাদ দিচ্ছে, প্রতিনিয়ত বলছে আজকে আফগানিস্তানে এখন যেরকম জুস গুলো বের হচ্ছে সারা ওয়ার্ল্ডকে সারা ফেলে দিবে। আফগানিস্তানের মুদ্রার দাম বেড়ে গেছে, আফগানিস্তানের ভিতরে এখন অর্থনৈতিক এমন অবস্থা দেখা দিয়েছে, শুধু শুধু আফগানিস্তানের খবরগুলো এখন বের হচ্ছে, বোঝা যাচ্ছে ইসলামের দিকে আসলেই গোটা দেশের চিত্র যিনি পাল্টায় দেন তিনি কে? ও আমার ভাইরা, আমি বলছিলাম 4 নম্বরে নবীকে দিয়েছেন কাদের জন্য? 5 নম্বরে কাদের জন্য? শহীদদের জন্য। কাদের জন্য? এই জন্য এই জমিনে যে পরিমাণ রক্ত ঝরেছে, এই রক্তের উপরে যিনি দিনকে বিজয়ী করবেন তিনি কে? 5 নাম্বার গেছে। এবার কয় নাম্বার ভাই? আওয়াজ করে বলেন কয় নাম্বার? আরেকটু আওয়াজ করে বলেন কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহ নবী কাঁদলেন, নিজের মায়ের কবরের সামনে গেলেন, এত পরিমাণ নবীজি কাঁদলেন, 2টা চোখ দিয়ে অজর দ্বারা নবীজি পানিগুলা জোরে জোরে পড়লো, গাল বেয়ে বেয়ে পড়লো মায়ের। মায়ের নবী কাঁদলেন। যদি আমি প্রশ্ন করি মাহফিলে 6 নম্বরে নবী কেঁদেছেন কার জন্য? আর আসতে 1 নাম্বার কাদের জন্য? 2 নাম্বার কাদের জন্য? 3 নাম্বার কাদের জন্য? 4 নাম্বার কাদের জন্য? 5 নাম্বার কাদের জন্য? 6 নাম্বার কাদের জন্য? সুবহানাল্লাহ। আমি যেটা ভয় পাচ্ছিলাম সারাক্ষণ যে আল্লাহ মানুষের মনোযোগ মনে 0 টলারেন্সে চলে যাবে, কিন্তু সুন্দর মনোযোগ নিয়ে আপনারা শুনছেন। শুধু নবী দুনিয়ার জীবনে কাঁদলেন এমন না, আমার আপনার জন্য পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। পুলসিরাতটা উম্মত 3 ভাবে পার হবে। কয় ভাবে? আর জোরে কয় ভাবে? 1 নাম্বার পুলসিরাত সেদিন পার হবে। 1 নাম্বার প্রকার হলো সিনফান মুশাতান, পায়ে হেঁটে 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 পুলসিরাত পার হবে। নিচে থাকবে জাহান্নাম, মানুষের হাত কেটে পড়ে যাবে। ধারালো পুলসিরাত পার হতে গিয়া পাটা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। সেদিন মানুষের মাঝখান থেকে 2টা ভাগ হয়ে জাহান্নামে পড়ে যাবে। আরেকটা গ্রুপ থাকবে এমন সিনফান আলা উজুহিহিম, চেহারা অনেক নিচের দিকে দিয়ে দিবে, পা গুলো উপরের দিকে দিয়ে দিবে। আল্লাহ বলবে এবার হেঁটে হেঁটে পুলসিরাতটা পার হোক। সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন, ওগো নবীজি চেহারার চামড়া বড় পাতলা,
ধারালো পুলসিরাত পার হবে। একটুখানি চিন্তা করেন, ছুরি রেখে দিয়েছে, দাও রেখে দিয়েছে, বটি রেখে দিয়েছে, আপনাকে উল্টা দিয়েছে, বটির উপর দিয়ে যেতে হবে। কি প্রচন্ড ভয় ভীতি আপনার ভিতরে কাজ করবে। আর ছুরির মতো না, দাওয়ের মতো না, বটির মতো না, যার ধারের কোনো তুলনা হয় না, পা মাত্র কেটে ফেলবে। সেই ধারালো পুলসিরাত পার হতে গিয়ে কত মানুষ কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। সেই সময় আমার মালিক এমন কিছু মানুষ থাকবে যারা দ্বীনের জন্য জমিনের ভিতরে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, তাদেরকে যিনি জান্নাতি আরোহণের মধ্যে বসায় দিবেন তিনি কে? পরিষ্কার হাদিসের মধ্যে আসছে, সিনফান রুকবানান, জান্নাতি আরোহণের মধ্যে আল্লাহ বসায় দিবে। তুই বীরের মতো আমার পুলসিরাতটা পার হয়ে যা। জোরে করে আল্লাহু আকবার। নিচে থাকবে জাহান্নাম, জাহান্নাম একটা ডাক দিয়ে বলবে, জুসিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন, দ্রুত পার হয়ে যাও, তোমার আলো জাহান্নামের আগুন নিভিয়ে দিচ্ছে। মুমিনের এমন আলো চেহারার ভিতরে জ্বলবে, জাহান্নামের আগুন গুলা নিভে যাবে। আপনি যদি উম্মতের মতো উম্মত হতে পারেন, চোখের পলকে যিনি পুলসিরাত পার করে দিবেন তিনি কে? আর কিনারায় দাঁড়ায় থাকবে আমার নবী, বারবার পেরেশান হয়ে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে মায়া করে উম্মতকে মাফ করে দেন। আল্লাহ উম্মতকে শান্তি দিয়ে দেন। নবীর দোয়ার কারণে উম্মতকে যিনি শান্তি দিবেন তিনি কে? এবারে মাহফিল থেকে বলি, আপনি উম্মত হতে পারছেন কিনা একটু মিলায়া দেখেন তো। না কইছে আগে, নবীর উম্মত হতে পারছেন? না কয়, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন নাই তো, বলেন আলহামদুলিল্লাহ। এবার একটা একটা করে ধরি। চুল যে কাটেন, এই যে মাহফিলে বসছেন, চুল কাটেন, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে নাই, সামনে দিয়ে এরকম লম্বা লম্বা চুল আছে না নাই? হাতের মধ্যে বালা, গলার ভিতরে মালা, কানের ভিতরে দুল, বাকি আছে শুধু নাকের ফুল। আর কথা কয় না? আপনার মেয়েকে আপনি পোশাক পরিয়েছেন, জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্টের সাথে একটা শার্ট ধরাই দিচ্ছেন। আসতে বলেন না, আওয়াজ করে বলেন। এক এক করে মিলে দেখেন আপনি কদ্দুর উম্মত হলেন। এই নির্বাচন আসার পরে অনেকেই দেখবেন মুসলমান মুসলমানকে ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না। নবীর হাদিস শুনেন, আপনি উম্মত হতে পারছেন কি? মান হামালা আলাইনা সিরাত, হাতের ভিতরে লাঠি নিলেন, হাতের ভিতরে ধান্দা নিলেন, হাতের ভিতরে বড় অস্ত্র নিলেন, আরেক মুসলমানকে আপনি ধাওয়া করলেন। আল্লাহর হাবিব বলে, তুই সব হতে পারিস, আমি নবীর উম্মত হতে পারিস না। ঠিক কিনা বলে? এগুলো এখন আছে না নাই? এরপরে আরেকটু ধরি, কষ্ট হচ্ছে তো ধরে, আর বেশিক্ষণ না ধরেন। এই আর সারা রাতে বলো, আমি এমন করি না। আমার পরে বক্তা আছে, খুবই ভালো বক্তা ইনশাআল্লাহ, উনি আপনাদেরকে নিয়ে কথা বলবেন। মাওলানা আরিফ বিল্লাহ কুষ্টিয়া, উনি কথা বলবেন ইনশাআল্লাহ। শেষ কি শেষ? আরে না, আমি শেষ আকর্ষণ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। এবার আমার দিকে তাকান। যারা মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরে, বাংলাদেশে এরকম লোক তো একেবারে নাই। কি বলেন? একটুখানি পচা বিস্কুট আর একটুখানি চা খাওয়ার পরে আপনাদের স্লোগান পাল্টায় যায়। শিখলেন কোত্থেকে? কোত্থেকে পাইছেন এগুলো? এরপর আল্লাহর হাবিব বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু
আমার নবীর কথা। নবী উম্মতের জন্য কাঁদছে। 1 নাম্বার কান্না কার জন্য? কথা বলে কার জন্য? 2 নাম্বার কার জন্য? আর 3 নাম্বার কার জন্য? 4 নাম্বার কার জন্য? 5 নাম্বারে কার জন্য? হ্যাঁ 6 নাম্বার সবই তো কান্নার নাম বলে। আমি আরো অনেকগুলা বলতাম হাদিস থেকে, যেহেতু সময় দেখতেছি শেষ হয়ে যাচ্ছে। খালি একটা না, আরো করতে হবে না, মানে এই জিনিসটা আপনাদের বুঝাই দিতে হবে। আজকে 6টা বললাম, আরেকদিন আরেক মাহফিলে 6টা শুনবেন, তাহলে কয়টা হলো? এরপর আরেক মাহফিলে 6টা শুনবেন। এখানে ভাঙুরায় আসছিলাম, কোন তো একটা ফেতনার নাম বলছিলাম, ফেতনার নাম কি? ও ভাঙুরার মাহফিলে একজনও জাননি। মাশাআল্লাহ। কোন? হ্যাঁ আপনারা মনে করছেন মাহফিলে বসে সবাই বাদাম খায় নাকি? দেখছেন হুজুর এমন একটা ফিতনা আসবে, এটা বলছিলাম ভাঙুরায়। তো ভাঙুরা কি খালি আপনি একাই ছিলেন? আর কে কে ছিলেন একটু হাত তুলে তো দেখি। যুবক 2 জন রে খুব ভালো লাগছে, মাশাআল্লাহ। উনিও আছে। আমি বলছিলাম এমন একটা ফিতনা আসবে, নাম হবে আহলাস। এমন ফিতনা আসবে, রাসূল বলছে হারাম। ওই ফিতনা এমন ভয়াবহ হবে, ভাগের চাইতে ভয়াবহ, সিংহের চাইতে ভয়াবহ, হিংস্র জানোয়ারের চাইতে ভয়াবহ। মানুষ মানুষের ভয়ে ঘরে থাকতে পারবে না, দোকানপাটে বসতে পারবে না, রাস্তায় হাঁটতে পারবে না। পুরো ওই ফিতনা এখন চলে আসছে, ঠিক কিনা বলে? রাতের বেলায় ঘরে থাকতে পারবে না, পাশের লোক বলছে, আমি বলিনি কিন্তু। তার মানে পুরাপুরি কিন্তু এই ফিতনা চলে আসছে। কি বলেন? আপনারা ভয় পেতেছেন? ভয় পেন না, আছেন আমার সাথে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন। কে আছেন? সবচেয়ে জোরে বলেন, কে আছেন? আল্লাহর নামটা আরো মহব্বত দিয়ে বলেন, আল্লাহ। জোরে বলেন, আল্লাহু আকবার। এবার বলি, যারা আলেমদেরকে দুঃখ কষ্ট দেয়, নবী আলাইহিস সালাম বলতেছে তারা আমার উম্মত না, তাদের জন্য নবী কাঁদেন। এরপরে হাদিস শুনেন আমার ভাইয়ের, আমার লাম ইয়াখুশ শারিবাহু ফালাইসা মিন্না। বড় বড় মুখ রাখলেন, পণ্ডিতের মতো ভাব ধরলেন, ঠোঁট খুঁজে পাওয়া যায় না, লাইট দিয়ে খুঁজেও ঠোঁট পাওয়া যায় না। বুদ্ধিজীবী সাজার চেষ্টা করলেন, আলেমদের উপরে আঙ্গুল তুলেন, আলেমদেরকে গালি দিয়ে কথা বললেন। বড় বড় মুসওয়ালা যত পণ্ডিত আছে, নবী বলেন এরাও আমি নবীর উম্মত হতে পারে না। এরকম আসেনি? এবার আরেকটু কমু। এরপর আল্লাহর নবী বলেন লাইসা মিন্না, সে আমার দলভুক্ত হতে পারে না। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা। বড়দেরকে যে সম্মান করে না, মুরব্বিদেরকে যে সম্মান করে না, ইজ্জত করে না, ছোটদেরকে যে আদর করে না, সে সব হতে পারে, আমি নবীর উম্মত হতে পারে না। এখন আমাদের মধ্যে বড়দের প্রতি সম্মান আসেনি? ছোটদের প্রতি আদর স্নেহ আসেনি? এরপর আল্লাহর হাবিব বলেন ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। যে লোকটা সুন্নাত থেকে মুখ ফিরায় নেয়, সে আমার দলভুক্ত হতে পারে না। ও আমার পাবনাবাসী, জীবনে অনেক অনেক কাজ করলেন, আল্লাহ নবীকে বড় নাখোশ করে ফেললেন, কষ্ট দিয়ে ফেললেন। এই মাহফিলে বসে চিন্তা করেন, চুল কাটলেন ইহুদির মতো, হাতের ভিতরে বালা লাগাইলেন ইহুদির মতো, ঘরের ভিতরে আপনার স্ত্রীকে প্যান্ট শার্ট কিনে দিলেন, বুড়ো প্রাগ করার টাকা দিলেন, চুলের মধ্যে উপর দিকে বড় বড় খোপা করেছে, পিছনের খোপা সামনে এনে বেঁধেছে, চুল কালার করে ফেলেছে, অশ্লীল ড্রেস পরেছে, কাসিয়াতুন আরিয়াত, এমন সব পোশাক পরেছে দেখলে মনে হবে কোন পোশাকই পরে নাই। এমন সব পোশাক সারা বাংলাদেশে থাকলেও হাদরের আশেপাশে এমন পোশাক পরা কেউ না। কি বলে আছে? এই জন্যই মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, মুসলমান নবীর উম্মত হয়ে যদি মাহফিলে দিন বিজয়
যদি সিদ্ধান্ত নেন মাত্র 8টা কাজ করা লাগবে, জোরে বলেন কয়টা? আর জোরে। নির্বাচনের কাজ কয়টা? একটা। যেই সরকার ক্ষমতায় আসুক দায়িত্ব 8টা। যদি নবীর উম্মত দাবি করি দায়িত্ব কয়টা? আরো আসতে কম। এটা জোরে না বললে আজকে অস করবো না, শেষ। কয়টা? সবাই একটু আঙ্গুল দেখে নাড়া দিয়ে বলেন তো কয়টা? 5 আর 5 আমি দেখেছি, 5 আর 3 8টা, ওরা দেখেছে 5 আর 5 10টা। 8টা দেখেন কয়টা? 5 আর 3 জোরে কোন কত? বাস, এবার হাত নামান। আর বেশি কষ্ট দিব না, এই 8টা একটু পড়াই দিই আপনাদেরকে। অনেকেই বলে কই কিছু তো হয় না, কই কিছু তো হয় না। হওয়া আমার কাজ না, হওয়া কার কাজ? আমার কাজ হচ্ছে কাজ করে না। আমি যদি নবীর উম্মত হতে চাই, 1 নাম্বার টার্গেট সূরা মায়েদার 49 নং আয়াত খুলে আপনাদেরকে দেখাই দিই। কত? হ্যাঁ মাশাআল্লাহ, দেখাই দিন, এই বিশ্বাস হবে না। তো হুজুরে মনে হয় নিজের মন গড়া বলেছে। এবার একটু দেখাই দিই, তাহলে বিশ্বাস হবে। হুজুরও মোবাইল থেকে বের করছে, দেখছেন? সালাক হুজুর যিনি পাশে বসছে, মাশাআল্লাহ। এটি তো ঠিক আছে। বক্তাদেরকে আপনারা ওয়াজ করতে দেন, বক্তারা যা ইচ্ছা তাই বলে চলে যায়। এটার মধ্যে একটু ঠিক বললেন না, জোরে কোন ঠিক? আমরা যদি কোরআনের বাইরে গিয়ে কথা বলে আপনারা ধরাই দিবেন, আলেম ওলামা ধরাই দিবেন। বিশেষ করে আলেমরা যারা পাশে থাকে বলবেন হুজুর একটু মনে হয় মিস্টেক হয়েছে। এটা যদি কোনো বক্তারে বলে যে হুজুর আয়াতের মধ্যে মনে ভুল হয়েছে, আল্লাহ জানে বক্তা কি করবে। না বাধা আপনারা দিন না, রাজনৈতিক কোন নেতা নাই দিল, কিন্তু আয়াতে ভুল বললে তো অবশ্যই আলেম ধরাই দিতে হবে। কি বলেন? এতগুলা মানুষ ভুল শিখবে, এটা হতে পারে? এবার আসেন, বলেন সূরা মায়েদা 49। মাশাআল্লাহ, কত আয়াত? আফা হুকমাল, সূরা মায়েদা কত আয়াত? 49। বিসমিল্লাহ, শুনেন। وأن يحكم بينهم بما أنزل الله। নবী জমিনে 1 নাম্বার কাজ হচ্ছে উম্মতের জন্য। কাদের জন্য? নবী আপনার জন্যই দায়িত্ব, সাহাবায়ে কেরামের জন্যই দায়িত্ব, যারা পরে আসবে আপনি যাদের জন্য কাঁদছেন তাদেরও এক দায়িত্ব। কয় দায়িত্ব? 1 নাম্বার কাজ হচ্ছে বিচার ব্যবস্থা পরিচালিত করা লাগবে শুধুমাত্র কোরআন দিয়ে। এই দেশের আইন চলবে কোরআন দিয়ে, সংসদ চলবে কোরআন দিয়ে, আমার নেতা চলবে কোরআন দিয়ে। দেশটাকে যিনি পবিত্র বানায় দিবেন তিনি কে? কথাটা কি আমার? আল্লাহ নামটা এত আস্তে নিলেন, জোরে বলেন আল্লাহ। 1 নাম্বার কার্যক্রম কি? শাসন ব্যবস্থা পরিচালনা করা। 1 নাম্বার কার্যক্রম হচ্ছে আল্লাহ যা নাযিল করেছে তা দিয়ে বিচার করতে হবে। এই কথাটা কি আমার না মালিকের? মালিকের। 2 নাম্বার কার্যক্রমে আসে, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। নবী মন মস্তিষ্ক প্রসূত হাওয়া এর অনুসরণ করে বিচার করা যাবে না। জোরে করে আল্লাহু আকবার। যেই লোকটা ঘরের ভিতরে নাই ওই লোকের নামে গায়েবী মামলা দেওয়া যাবে না, বিচারবিহীন কাজ করা যাবে না, মন গড়া কোনো বিচার চলবে না, চলবে না, চলবে না। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকবীরটা শুনে আমার হৃদয়টা উজ্জীবিত হয়ে গেছে। হ্যাঁ, গলানা মাই
এটা এক বক্তা বলছে এই জন্য বলি না। আহা, তাহলে বোঝা যায় এগুলো সব মন গড়ার দিকে চলতেছে, ঠিক কিনা বলেন? এ সমাজ ভাঙতে হবে, সোনার সমাজ কায়েম করতে হবে কোরআন দিয়ে, ঠিক কিনা বলে? এবার আসুন আমার ভাইরা পরের অংশে যায়। আমি বলছি 8টা কথা বলবো, নবীর উম্মত 8টা কাজ করবে, কোরআন দিয়ে বলতেছি ভাই। আপনি ভালো না লাগলে ঘষা মজা ঠিক করেন। 1 নাম্বার, বিচার চলবে কি দিয়া? 2 নাম্বার, মন গড়া বিচার চলবে না, ভিত্তিহীন মন গড়া বানোয়া লিখিত না, বরং কোরআন দিয়ে দেশটাকে চালাতে হবে, কথাটা আমার মালিকের, ঠিক কিনা বলে? এরপরে 3 নাম্বার আল্লাহ বলেন ওয়াহদারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোনো কিছু যেন, কোন ফিতনা যেন মুসলমানদেরকে পেয়ে না বসে। দারুইনের ভালো তথ্য যখনই ঢোকার জন্য চেষ্টা করবে, আপনি নবীর উম্মত হলে সতর্ক থেকে প্রতিবাদ করা লাগবে। কথা বুঝেন না মনে হয়? হুজুর অনুবাদ কি বলে? হুজুরের মোবাইল ধরে এরকম বসছে, ভুল হওয়ার সাথে সাথে ধরাই দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিচ্ছেন, মহিলা বলতেছে ওমর আপনি ভুল করলেন। ওমর বলছে আরে মহিলা কয় কি? সাথে সাথে চিন্তা করলে আরে ঠিকই তো। বলছে হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিকই বলছো, আমি ওমর ভুল করেছি, তুমি বরং সঠিকটা বলছো। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলের 3 নাম্বার কার্যক্রম যদি আমরা সত্যি উন্নত হতে চাই, সতর্ক থাকা লাগবে। আপনি যখন দেখবেন আমার শিক্ষা ব্যবস্থায় রাম বাম নাস্তিকরা হাত দিয়েছে, তখন ইমানদার মুমিন হলে প্রতিবাদ করে তার বিরুদ্ধে দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে, কথা বলতেই হবে, ঠিক কিনা বলে? এটা আমার 3 নাম্বার কাজ। এবার কয় নাম্বার কাজ? 4 নাম্বার কাজ আল্লাহ সতর্ক করে দিলেন, ফাইন তাওয়াল্লাউ, যদি তুমি মুখ ফিরিয়ে নাও, ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। যদি তুমি সতর্ক না হও, দ্বীনের পক্ষে না আসো, ইসলামের পক্ষে না আসো, ইসলামের বিরোধিতা করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। মুখ যদি ফিরে রাখো, করোনার মতো আযাব আসবে, টর্নেডো আসবে, ঘূর্ণিঝড় আসবে, সিডর হয়ে আঘাত করবে, আমপান হয়ে আঘাত করবে, ওই চাঁদপুরের ভিতরে ঘরের ভিতরে আগুন ধরবে, অদৃশ্যভাবে চলবে, ফ্রিজের ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে, ক্ষেতখানা পুড়ায় দিবে। আল্লাহর কোন সেনাবাহিনীকে তোমার সেনাবাহিনী দিয়ে কোন দিনের জন্য আটকাতে পারবা না। হুজুর ঠিক আছে নি? এরপরে 5 নাম্বার অংশ, জোরে কোন কয় নাম্বার? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ আপনাদেরকে এতক্ষণ ধরে আমি শোনানোর পরেও মনোযোগ আমি দেখতেছি খুব সুন্দর আছে। এই 5 নাম্বারটা যদি আরেকটু মনোযোগ নিয়ে শুনেন, তাহলে আরো ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। কি বলতেছেন আমার আল্লাহ শুনেন, ও ইন্না নিশ্চয়ই, কাসীরাম মিনান নাস, একজন আর দুজন মানুষ না, অধিকাংশ লোক হবে লাফাসিকুন, খালি ফাসিক না, অবশ্যই ফাসিক। ঠিক কইছে একজনে, সবাই মিলে বলেন এটা আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনে বলতেছে লাফাসিকুন,
অবশ্যই ফাসিক হবে। অবশ্যই ফাসিক তো তারা যারা বুক ফুলে অন্যায় করে, বুক ফুলে যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, বুক ফুলে যারা ইসলাম এবং মুসলমানদেরকে মারে কাটে, তারা নিশ্চয়ই ফাসিক, তাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? এই কোরআন বলতেছে তোরা একজন দুইজন না, অনেক লোকজন এমন হবে। এই জন্য আপনি ওই অনেকের পক্ষে না থেকে অল্প যারা ইমানদার হবে তাদের সঙ্গে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার বললাম ভাই? 5 নাম্বার। এবার কয় নাম্বার? 6। এতগুলো ওয়াজ শোনার পরে আরো ওয়াজ শুনতে হবে হজর পর্যন্ত। ঘুম হারাই গেছে? কার কার ঘুম হারাইছে একটু হাত নাড়া দেবো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ঘুম হারাই গেছে সবার? সুবহানাল্লাহ, সুন্দর তাকবীর দিছে আমার ভাই। একেবারে হাজার হাজার মানুষের ভিতরে তাকবীরের আওয়াজ পৌঁছায় গেছে। আর তোমরা যদি স্লোগান দিতা, নেতা তোমার ভয় নাই, তাহলে একটু আমরা তোমার পিছনে না, এরকম স্লোগান যদি দিতে একটু পরে আস্তে গলা ডাউন হয়ে যেত। গলার মধ্যে পরের দিন এরকম একটা চুঙ্গার মতো লাগাইতে হতো। কি হয়েছে? কি হয়েছে? আর এইরকম মাহফিলে মাহফিলে গিয়ে যদি আপনারা যে স্লোগান দেন, এরকম স্লোগান যদি প্রতিনিয়ত দিত, তাহলে কয়দিন পরে গলার একটা ভোকাল আছে এটা কেটে ফেলে দেওয়া লাগতো। কিন্তু কি হয়েছে, তখন একটা আলাদা ভোকাল নিয়ে এখানে টিপ দিয়ে ধরে কথা বলা লাগতো। এই যে গলাগুলারে আল্লাহ চালাচ্ছে, বোঝা লাগবে এই মালিকের কথা বললে গলা ভাঙে না। এই যে আমি উঠলাম, 1.5 ঘন্টা হতে চলতেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মালিকের কথার কারণে এখনো তো মালিক সুস্থ রাখছে। আল্লাহু আকবার। 5 নাম্বার গেছে, এবার কয় নাম্বার? এই 5টা একটু আগে একটু পড়ায়নি, পরে 6 নাম্বারটা যাই। 1 নাম্বার, দেশ চলবে কি দিয়ে? 2 নাম্বার, মন গড়া বিচার চলবে না, মন গড়া আইন চলবে। 3 নাম্বার, সতর্ক থাকতে হবে। সতর্ক। সুবহানাল্লাহ, এটা মুত্তাকি মুমিন নবীর উম্মতের কাজ, সতর্ক থাকা লাগবে। 4 নাম্বার, বিচার। না না, যদি এরপরও ঘাড়টা ঘুরায় নেন, ঘাড়টা অনেক মোটা, তাহলে আল্লাহ ঘাড়ের মধ্যে মুসিবত চাপায় দিবে। করোনার মতো মুসিবত আসবে, ঘাড় টেনে নিচের দিকে নামায় দিবে। ঠিক কিনা বলে? এরপরে আমার মায়েরা 5 নম্বরে কি? ফাসে খাবে বেশি। ফাসিক। মাশাআল্লাহ। এবার কত নাম্বার? 6 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও তারা কি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে? আর যদি আমি আমার পাবনাবাসীকে প্রশ্ন করি, ও পাবনাবাসী, আমরা কোন পথে যাচ্ছি? যেই লোকটা ঘরের ভিতরে নাই, তার নামে যদি মামলা করা হয়, গায়েবী মামলা দেওয়া হয়, নিরপরাধ মানুষকে যদি অপরাধী সাজানো হয়, বিশ্বাস করেন এই বিচারের নাম জাহিলিয়াতের বিচার। একটুখানি মিস্টেক হয়ে গেছে। জি মিস্টেক হয়েছে। হ্যাঁ, ইসলামের বলছে, মানে ইসলামের বলছে কেন জানেন?
কারণ এখন ইসলামের নাম নিয়ে যেভাবে অভিনয় চলতেছে মুখে তো ওইটাই চলে আসে। ওটা যে স্লোগান দিছে তার ভুল না। সারা জীবন যে লোকটা ছবি করতো এখন টুপি টাপি লাগায়া আল্লাহর ওলি সাজার চেষ্টা চলতেছে, ঠিক না ভাই? এগুলা নাই তো আছে। এইগুলা যখন থাকে তখন এইরকম স্লোগানে বুঝায় দেয় ইসলামের নাম নিয়ে আর দালালি করেন না, ঠিক কিনা বলেন? জাহিলিয়াতের বিচার রন্ধ্রে রন্ধ্রে চলতেছে। আমি এরকমও লোক দেখছি বলছে হুজুর দোকানের ভিতরে 1 ঘন্টা বসতে পারি না। কি অপরাধ তার? কি অপরাধ তার? এইরকম যখন চলবে আল্লাহর আযাব আসতেছে। নতুন করে আমাদের দেশে ট্রান্সজেন্ডার জেন্ডার পরিবর্তন, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, এমন একটি বিষয়কে আইনানুগ ভাবে পাস করানোর চেষ্টা চলছে। ও আমার জাতি শুনে রাখেন, করোনা আসলো, এই করোনায় আমার দেশ মুখ থুবড়ে পড়ার কথা ছিল। শুধু আলেম ওলামা, এদেশের তাওহীদি জনতা মানুষের কান্নার কারণে এদেশের মানুষকে যিনি হেফাজত করেছেন তিনি কি? যে দেশের বড় বড় মানুষ বুঝে না ভেন্টিলেটর কি, মাস্ক কি জিনিস বুঝে না। মহিলারা জিজ্ঞাসা করছে করোনা কি, আজকেও তো খাইলাম করোনা। আরেকজনে জিজ্ঞাসা করছে কি করোনা কি, কয় করোনা আমি নিজে হাতে ধরে মারিছি। কয়টা মারছে? তো 3-4টা তো হবে, মানে উনি করোনা মেরে ফেলছে। চিন্তা করেন, এত সহজ সরল জাতি যাদের মধ্যে কোনো সতর্কতা ছিল না, শুধু মালিক দয়া করে আমাদেরকে মাফ করে দিচ্ছে। এরপরে তো মালিকরে ছিলেন না, জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছেন মুসলমান। 6 নাম্বারটা আসেন। কয় নাম্বার? ও সুবহান। আমি চিন্তা করতেছিলাম কিরে, বলছিলাম 8টা, জাহিলিয়াতটা শেষ হয়ে গেছে, মানে তো 6টা। সাথে সাথে আমার শ্রোতা কয়েছে হুজুর একটু ভুল হয়ে গেছে। কত? আমার তো মনে হয় এখন রাত 9টা বাজতেছে। হ্যাঁ, ঘুম আছে? ঘুম নাই, মাশাআল্লাহ। এবার একটু 7 নাম্বারটা শোনেন। কয় নাম্বার? ওমান আহসানু মিনাল্লাহি হুকমা। কার কথা? আল্লাহ বলে গোলাম রে, আমার হুকুমের চাইতে উত্তম আর কোন হুকুম হতে পারে না, বিধান হতে পারে না। আমার হুকুম সবচেয়ে উত্তম বিধান, আমার হুকুম সবচেয়ে উত্তম, আমারটার চাইতে শ্রেষ্ঠ আর কোনটা হতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। আমরা তো সব দেখলাম, আমাদের সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। এরপরে 8 নাম্বার। কয় নাম্বার? لقوم يوقنون। সবাই কিন্তু এটা বুঝবে না। আল্লাহ শেষে এসে এমন একটা জায়গা ধরাই দিয়েছেন। আল্লাহ বলছে লিকৌমি ইউকিনুন, যারা অধিক ভালো হবে, যারা অধিক নেককার হবে, যারা অধিক মুত্তাকি হবে, যারা অধিক বিশ্বাসী হবে, যারা অধিক এই সমাজের মানুষের ভিতরে শ্রেষ্ঠত্ব অর্জন করবে, তারাই কেবল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সচেষ্ট হবে, ঠিক কিনা বলে? এই জন্য যারা আমরা এখানে বসছি, আমরা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে চাই, এরকম সবার নিয়ত কি আছে? নাকি একটু পদ পদবি পাওয়ার জন্য? আরে কথা কয় না। সহিহ বুখারী একটা হাদিস শুনেন, কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না কাদের দিকে? সহিহ বুখারীতে পরিষ্কার আসছে, সহিহ মুসলিমে আসছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাকাবেন না, আল্লাহ কথা বলবেন না, আল্লাহ দয়া দেখাবেন না ওই লোকটার উপরে। মাশাআল্লাহ, দেখছেন এর মধ্যে একজন অলরেডি সুন্দর একটা সিলিপ দিচ্ছে। কিসের সিলিপ? মাশাআল্লাহ, আপনারা বুঝছেন যে এই হুজুরে যদি কয় যে হুজুর এগুলো ওয়াজ করেন না, এই হুজুর এটা মানবে না। আরে কথা বল,
আমি ওয়াজের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত একটি কথা কাউকে আঘাত দেওয়ার জন্য কসম আল্লাহর আমি বলিনি। আমি কোরআন থেকে শুধু অনুবাদ করছি, তাফসীরও করতে পারিনি। 8টা বিষয় শুধু খালি অনুবাদ বলছি, সরল অনুবাদ। এই অনুবাদ যাদের সহ্য হয় না, বুঝতে হবে ঈমান আপনার বুকের মধ্যে এখনো প্রবেশ করে নাই। ঠিক আছে ভাই? হুজুর আমি শুধু অনুবাদ বলছি না, সরল অনুবাদ, তাফসীরে যাই নাই একেবারে সুদ না। তাফসীরে গেলে তো এক একটার জন্য এক একটা তাফসীর লাগবে। শুধু আমি আপনাদেরকে পড়া দিয়ে দিলাম, বাড়িতে গিয়ে পড়বেন। সূরা মায়েদা 49 আর 50, এই দুইটা আয়াত যদি আপনি বুঝেন, কসম আল্লাহর, দূরে থাকার কোনো সুযোগ আর নাই। ঠিক কিনা বলেন? এবার সহিহ বুখারীর হাদিস শুনে রাসূল বলতেছে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন। আচ্ছা, আল্লাহ যদি না তাকান, যাওয়ার কোন নেতা কি সেদিন আছে? রাসূলের সামনে একদিন এক ইহুদি আসছে। তো রাসূল বলতেছে, আচ্ছা কিয়ামতের দিন কেমন হবে একটু বলো তো দেখি। তো ইহুদি বলতেছে, কে? ইহুদি বলতেছে, শোনো মুহাম্মদ, ইন্না সামালা ইসমাইল, এক আঙ্গুলের ভিতরে, এটা কি? এটা আঙ্গুল না? মাশাআল্লাহ। এই আঙ্গুলের আরবি নাম হচ্ছে সাব্বাবা। কি নাম? সাব্বাবা। এটার নাম উস্তা। কি নাম? উস্তা। এটার নাম বিনসার। এটার নাম খিনসার। এটার নাম ইবাহাম। এটার নাম কি? সাব্বাবা। কি নাম? সাব্বাবা। মাশাআল্লাহ। কি নাম? সাব্বাবা। এই সাব্বাবা আঙ্গুলটা একটু চিনে রাখবেন। মিছিলের ভিতরে দেখবেন এই আঙ্গুলটা সবচেয়ে আগে চলে। দেখছেন? সবার না, কিন্তু আল্লাহর নামের মিছিলে কথা কয় না। দেখলাম এক পুলিশ বলতেছে, এটা তো দলীয় স্লোগান। ঠিক আছে, যিনি বলছেন উনি হিন্দু মানুষ, ওনার জাস্টিফাই থেকে তিনি বলছেন, কিন্তু মুসলমানের ছেলে তুমি মনে রাখবা, তোমার জবান থেকে যদি নারায়ে তাকবীর স্লোগান কোন দলীয় স্লোগান বলে বের না হয়, তুমি আসলে সত্যিকারের মুসলমান হতে পারো না। এবার রাসূল কি বলছেন? রাসূল বলছেন হাদিসের ভিতরে, আল্লাহ তাকাবেন না, কথাও বলবেন না, দয়ার দৃষ্টিও দিবেন না। কার দিকে? ওই লোকটার দিকে, রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, যে নেতারে গিয়ে বলছে, নেতা আজকে থেকে আপনার দল করব। নেতা তোমার ভয় নাই, এরকম স্লোগান দিয়েছে নেতারে, নেতা আপনার সাথে আছে। স্লোগান দিয়ে নেতারে পাম্পুটি দিয়ে টাকা কয়টা নিয়ে গেছে। নেতা একটা ছোট্ট পদ দিয়ে বাজার কমিটিতে। রাসূল নিজে হাদিসের মধ্যে বলতেছে, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, কয়েকদিন পরে দেখা গেল কোন পদ পায় নাই। ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, নেতা বলছে, আরে বাজার কমিটি কে বেটা, পুরা এলাকার দায়িত্ব তুলে দেব। কিছুদিন পরে কিছুই দেয় নাই, এখন ওই সময়টা চলতেছে। আরে কথা কয় না, এখন পুরো ওই সময়টা চলতেছে। অনেকের কান্না দেখলে কয়দিন পরে দেখবেন অনেকের কি কান্না। আরে কথা কয় না। এই যে অবস্থা রাসূল নিজে বললেন, এরপরে দেখবার পদ পদবি কিচ্ছু দেয় নাই। তখন ওই লোকটা বলবে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। ঠিক কিনা বলেন? রাসূল বলতেছে, এই মার্কা যারা, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। ও আমার জাতি, আপনাদেরকে বলি, বুকে হাত রেখে বলবেন, কোন পদের জন্য, দলের জন্য দল করি না, একমাত্র দল করি কার জন্য? বুকে হাত দিয়ে বলেন তো কার জন্য? সবাই কিন্তু হাতটা দেয় না, দিতে পারে নাই তো। মাশাআল্লাহ, কার জন্য? সবাই বলেন কার জন্য? যদি আপনি আল্লাহর জন্য হয়ে যান আমার ভাব, বেশি কিছু লাগবে না। আপনি যদি আজকের মাহফিল থেকে একটা বিষয় নিয়ে 5টা আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এই শেষ 5টা আমল বলবো। এর আগে কয়েকটা প্রশ্ন যেটা আসছে,
প্রশ্নগুলো শুনেন। এই এলাকার লোক নাকি কোরবানি কম দেয়। না, রোজার ঈদে বলে গরু জবাই করে কাটিয়ে খায়। হ্যাঁ, আমি তো দেখলাম। হ্যাঁ, দেখছেন সমিতি করে করে টাকা জমায় রোজার ঈদে গরু জবাই করে খায়, কিন্তু কোরবানি দেয় না। এটাকে আমি বানায় বলতেছি, আপনারা কি লজ্জা পাইছেন? মাশাআল্লাহ, সে 10 টাকা দিয়ে প্রশ্ন একটা দিছে। মাশাআল্লাহ, অসুবিধা নেই। লেখা আছে দেখি, জালেমের বিজয়ে সহযোগিতা করে মৃত্যুবরণ করলে মহান আল্লাহ কি করবেন? স্লোগান বলতেছে না, একেবারে পাগলা লোক। মাশাআল্লাহ, চিন্তা করছেন। এই যে প্রশ্নটা দিছে, একটা আয়াত এর উত্তর দিই। কয়টা আয়াত দিয়া? ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار। হাবেশা আছেন? আরে হাবেশা হুজুর হারাই বলেছি। হায় 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 রে, একজন যদি বলতে পারেন যে এটা কোন সূরায় আছে? আল্লাহ, একজন আবেদনে। আরে আমি কি বলে গেছি, সব জিনিস অনেকে হাফেজ দিকে তাকাইতেছে। কি রে, আমগুর ইমাম সাহেব কই? চাকরিটা কালকে খাইতেছি না মিয়া, এটা কি ফাইজলামি? একটা আয়াতের অংশ বলছি, এটা বলা কি চাকরির কথা? তারপরও চেষ্টা কে বলছেন? মাশাআল্লাহ, এই হুজুর বলে ফেলছে। হুজুর ভালো করে সোজা হয়ে দাঁড়াতো দেখি, ওনার দেখুক সবাই। লিল্লাহি তাকবীর বলেন। সূরা হুদ, মাশাআল্লাহ, এই হাফেজ কররা হাফেজ। সূরা হুদের শেষ দিকের আয়াত পড়ে নেবেন। অর্ডার কেউ দেয় না এখনো। হুজুর এখনো কোনো অর্ডার হয়নি, আপনারা থাকতে থাকেন ইনশাআল্লাহ। এবার আমার দিকে তাকান। সূরা হুদ, কোন সূরা? সূরা হুদের আয়াতটা এমন, আল্লাহ নবী এই শেষের দিকে আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন, নবীর চুলগুলো পেকে যাচ্ছিল, কয়েকটা চুল পেকে গেছে। আল্লাহ নবী বললেন, শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা। বাবারে, তুমি এত সুন্দর প্রশ্ন করছো, আমার দিল থেকে তোমার জন্য দোয়া। নবীজি বলতেছে, সূরা হুদের এই শেষের আয়াত যখন নাযিল হয়েছে, ভয়ে আমার চুল পেকে যাচ্ছে, আতঙ্কে আমার চুল পেকে যাচ্ছে। আল্লাহ পাক বলছে, ওয়ালা তারকানু, খবরদার জালেমের পাশে এইভাবে ঠেস দিয়ে গিয়ে দাঁড়াইস না। ঠিকই করছেন, মারবেন না, করবেন কি? আর ধরেন আরো এরকম যারা তা দেয়, তার কেন মানে ঠেস দিয়ে দাঁড়ায়? পুরোপুরি সহযোগিতা করা লাগবে না, সাক্ষী হয়, ঠেস দিয়ে দাঁড়ায়। যারা মানুষকে ধরা দেয়, সাধারণ লোকের খবর বলে দেয়, জুলুম করে, আল্লাহ বলছে ফাতামাসসাকুমুন নার, জেনে রাখো জাহান্নামের আগুন তোমাদেরকে ঘিরে ঘিরে খাবে। ঠিক কিনা বলে? উত্তর পাইছেন? মাশাআল্লাহ, উত্তর পাইছেন? এই আয়াত রাসূলের চুল পাকায় ফেলছে। চিন্তা করেন আপনি কত বড় জালেম, আপনার মনের ভিতরে কোনো খবর হয় না। এক লোক একদিন আমার সঙ্গে দেখা হইলো, বললো যে হুজুর, আমার রাত গভীরে তাহাজ্জুদের সময় এসে ধরছে, ধরে বলে, কি 8টা অস্ত্র কই রাখছস? তো আমি, হুজুর তাহাজ্জুদের সময় কি বলবো, তা আমার হ্যান্ডকাপ পরাই ফেলছে। আমি বলছি যে একটু ভাই হ্যান্ডকাপটা খুলে দেন, আমি দৌড় দিয়ে পালায় যাব না। যেই হ্যান্ডকাপটা খুলে দিছে, দুইটা হাত আল্লাহর দিকে উঠাই দিয়ে গেছে, আল্লাহ তুমি তারে পাগল বানাই দিও, তার বউরে পাগল বানাই দিও, সন্তানাদিরে পাগল বানাই দিও, যে তাহাজ্জুদের সময় আমারে বলতেছে 8 অস্ত্র কই রাখলা, ও আরশ আজিমের মালিক, কুল কায়নাতের মালিক, আল্লাহ তুমি শহীদ, তুমি দেখো। সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে রাত গভীরে, তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। কইছে যে ভাই আপনি আস্তে চলে যান, আর বাড়ি এসে
কিন্তু চিন্তা করেন এইরকম যারা করবেন ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তাদেরকে গিলে খাবে। কথাটা কার? এটা আমি ডাইরেক্ট অনুবাদ বলছি। হুজুর খুঁজলে মনে হয় 100 কত নম্বরে জানি পাবেন, 103 সম্ভবত। দেখেন তো, সম্ভবত, যেহেতু এটা হঠাৎ প্রশ্ন করছে, সম্ভবত। এরপরে আসেন, একজন প্রশ্ন করছে, এক নেতা বলেছে 7 তারিখের পর টুপি দাড়িওয়ালা ওনার এলাকায় রাখবে না। এবার একটু চিন্তা করে, হ্যাঁ হ্যাঁ, তো রাখবে না, রাখবে না বলছে। যদি এই কথা কেউ বলে, আমি প্রথমে আপনাদেরকে একটু এই কথাটা একটু স্মরণ করাই দিই। হ্যাঁ, আমি নিজে অবাক হই। এবার গেছিলাম দুবাই, এই কিছুদিন আগে, ওয়াজের এই শুরু হওয়ার কয়েকদিন আগে গেছিলাম দুবাই। এরপরে জর্ডান গেলাম, আরো কয়েকটা দেশ আল্লাহ তাআলা ঘুরাইলো, ঘুরে আসলাম। দুবাই যাওয়ার পরই পুলিশ আমার দেখে বলতেছে লিহিয়া কাবির লুসুস কাবির, যার বড় দাড়ি এ খারাপ বেশি। আমি চিন্তা করলাম, আল্লাহ, আরেক দেশে আসছি, এর কথা এরকম কেন? আমি চিন্তা করলাম, আল্লাহ, ফেরাউন যুগে যুগে কত ছিল, কত আছে, একটু তাকায় তাকায় দেখি। আমি তাকায় রয়েছি, সে এরপরে বলতেছে লিহিয়া শুয়াইয়া লুসুস শুয়াইয়া, যে একটু একটু দাঁড়িয়ে আছে, সে একটু একটু খারাপ। করবেন না? এরপরে সে বলতেছে লেখিয়া মাফি, একেবারে ক্লিন শেপ, রজুল মিয়া মিয়া, 100 ওই সময় সাথে সাথে আজান দিস। আজান দেওয়ার পরে লোকটা বলতেছে যে শেখ ইন্তাজির শুয়াইয়া, হানা ওয়াক্তু সালাতিল মাগরিব। এখন 113 আয়াত, আল্লাহু তাকবীর, মাশাআল্লাহ। আমি কত আয়াত বলছিলাম? 103। তিনের লগে সুবহানাল্লাহ, একটা একজন হয়ে গেছে। ইনশাআল্লাহ ভুলটা আপনারা সংশোধন করে নেন। 100 কত? 13। এটা আমার এই সুন্দর যুবকের সুন্দর প্রশ্নের উত্তর, মাশাআল্লাহ। তো ওই লোকটা আমারে বলতেছে, হুজুর আপনি একটু অপেক্ষা করেন, শায়েখ আমি গিয়ে মাগরিবের নামাজটা পড়ে আসি। আমি জিজ্ঞাসা করলাম, কি এখন তুই নামাজ পড়বি কার? নামাজ তো পড়বো মাগরিবের। একটু আগে তুই বললি দাড়ি যার একদম না ক্লিন শেপ, সে রজুল মিয়া মিয়া, তোর নামাজ দিয়ে কি হবে? তো সে আমার বলে ওয়াহিদিল্লাহ, আমি আল্লাহর নামে তাওহীদের ঘোষণা দিই। তুমি কি কো? আনা মুসলিম। এইরকম নামে মুসলিম আপনি যদি দাড়ি টুপির বিরুদ্ধে করেন, আপনি মনে রাখবেন আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সাহাবায়ে কেরাম বলতেন তুমি লক্ষ্য করো চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত যদি সুন্নাত না থাকে, ওই লোকটা তোমার নেতা হতে পারে না, পারে না, পারে না। আর পিছনে তুমি ঘুরো, তুমি দাঁড়িয়ালা, তোমার পাশে এই লোকটা বলতেছে দাঁড়িয়ালা রাখবে না, ওর কলিজা কত বড়। এরপরে আসুন আমার ভাইয়েরা, উত্তর পাইছেন তো? এই কথা যদি কেউ বলে ইনকারান লিল ইসলাম, ইনকারান লিস সুন্নাহ, এটা ডাইরেক্ট কুফরি হবে। ডাইরেক্ট কি হবে? আল্লাহর কাছে আবার তওবা করে ঈমান আনতে হবে। মারাত্মক বিষয়, এই বিষয় আল্লাহ তাআলা ছেড়ে দিবে না। জালেমের হাত যত বড় হবে বুঝবেন অচিরেই আল্লাহ তাআলা বিজয় দান করবেন, ইনশাআল্লাহ। পড়েন। এরপরে আমার ভাইরা, মহিলাদের জিহ্বার কি কি রোগ আছে একজন জানতে চেয়েছেন, আপনারা শুনবেন? অবশ্যই এরকম একটা প্রশ্ন করবে, আমি তো এটা চিন্তা করি নাই, করছেন আপনারা। মহিলাদের জিহ্বার রোগ কি? ইহয়া উলুমিদ্দিনের ভিতরে মহিলাদের জিহ্বার 19টা রোগের কথা বলা হয়েছে, শুনবেন? একজন মুরব্বী উঠতেছে, যদি মুরব্বীও আসার নিয়ত করে তাহলে আমি বলবো ইনশাআল্লাহ। না স্টেজে যাচ্ছে, ঠিক। আরে আল্লাহ, আমার যদি আপনারা বসায় রাখতেন, এই তো আসা, তারপরে উনি কথা দিয়ে গেছে হুজুর আসতেছে। তাহলে এবার বলেন কয়টা রোগ? 19টা। শব্দ বলতে পারবো না, কয়েকটা বলি, একটু শোনেন। এটা শোনার জন্য আমার পুরুষরা খুব খুশি যে হুজুর একেবারে ফাটায় ফেলায় দেন, এটা বললে কোনো অসুবিধা নাই। 1 নম্বর জিহ্বার
রোগ হচ্ছে তাহলে এই নাসিরউদ্দিন হুজ্জার হাতের লোক গেছে কোথায়?